প্রথম দেখাতে অনেকেরই মনে হতে পারে এটি কোনো ভূতের বাড়ি, কিন্তু না, এটি গোপালগঞ্জের গোপীনাথপুর 10 শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্র। এটি নামেই 10 শয্যার হাসপাতাল। 2 তলা বিশিষ্ট এই হাসপাতালটিতে নেই একটি শয্যাও। ইনডোরে চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। 42 বছর ধরে 10 শয্যার হাসপাতালটি থেকে দেওয়া হচ্ছে শুধুমাত্র জ্বর ও সর্দির চিকিৎসা। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকতে থাকতে হাসপাতালটি যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের মূল ভবন সহ আবাসিক ভবনগুলো জরাজীর্ণ হয়ে আছে। চারদিকে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। বছরের পর বছর জরাজীর্ণ এই ভবনেই ঝুঁকি নিয়ে দেওয়া হচ্ছে বহির্বিভাগে নামমাত্র চিকিৎসা। বর্তমানে এই হসপিটালে কোনো স্বাস্থ্যসেবা নাই। এক গ্যাসের ওষুধ তাও ঠিকমতো দেয় না, প্যারাসিটামলটাও পাওয়া যায় না, ডাক্তার ঠিকমতো আসে না। এই হসপিটালের ভবনগুলো অনেক পুরাতন, ঝুঁকিপূর্ণ। এখানে সব নেশাখোরদের আড্ডা, এখানে সব মাদক সেবন হয়। এখানে ভালো কোনো পরিবেশ নাই, ভালো ডাক্তার নাই, ওষুধ নাই। এনে স্বাস্থ্যসেবার ভালো উন্নয়নের স্বাস্থ্যসেবার জোর দাবি চালাচ্ছি। এখানে অনেক লোকজন আসে, ওষুধ পায় না, ডাক্তার পায় না। এখানের 5-6টা ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবার থেকে বঞ্চিত। চালু চলো ফ্যামিলি সব আশা নিয়ে ডাক্তার থাকতো, ডাক্তারটা থাকতো শেষে আমাকেও তো আমার এখন নদীখানে ভর্তি করা ছিল আগে, আমরা যা দেখছি। এখন কোন অবস্থা সে বাঙ্গাই যে কোনো রকম একটু ওষুধ ফষুধ যা দেয় তাই নিয়েছে চলেছে। রুগী ভর্তি তো নাই, রুগী ভর্তি তো কবে তা শেষ হয়ে গেছে। নাই, আগে ডাক্তার ছিল, আমরা সেবা পাইছি। এখন কোনো ডাক্তারও পাচ্ছি না, সেবাও পাচ্ছি না। এখন আমাকে হাসপাতালের দরকার। কয়েকটা ইউনিয়নের মানুষ আসে, কিন্তু ঠিক মতন ওষুধও পাওয়া যায় না। এই জন্যে সরকারের কাছে আবেদন, যাতে আমরা ঠিক মতন ওষুধ পাই, মানুষের সেবা করতে পারে জনগণের, এটাই আমরা চাই। আগে অনেক রোগী ভর্তি হওয়া থাকতো, তারপর ডাক্তারও ছিল 4-5 জন। অনেক মানুষই, অনেক ইউনিয়নের লোক আশেপাশে, তারা অনেক সেবা পাত। এখন আপাতত এই যে 10-15 বছর ধরে কোনো সেবাও পায় না, কোনো ডাক্তারও থাকে না, ওই ওষুধ পানিও তেমন একটা পায় না। আমরা চাই আগের মতো রোগী ভর্তি থাকুক, তারপরে আমরা ডাক্তার থাকুক। ছিল সেইখানে ভবনগুলো ভাঙ্গাচুরা, জ্বালানা এবং যে বিল্ডিং সব কিছু ঝরিয়ে পড়ে যাচ্ছে। আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন যে এই জানালা এবং যে বিল্ডিং যে ধরে যাচ্ছে এইগুলো কাজকাম সঠিকভাবে করুক। আমি এই যে এইখানে আজ 2 বছর আসছি এই গোপীনাথপুর হাসপাতালে। এর ভিতরে আইসে জানলা, কপাট, দরজা, মানে যা যা এই যে দেখা যাচ্ছে বিল্ডিং সম্পূর্ণ ভাঙ্গে চুরি নিয়ে যাচ্ছে, চুরি করে। এমনকি পতাকাটা টানাবো, এই যে দড়ি, এই দড়িও নিয়ে যায় চুরি করে। দড়ি দিয়ে বাঁধিয়ে থবো যে সকালবেলা আইসে টানাবো, আইসে দড়ি দিয়ে হয়নি নিয়ে যায়। 1963 সালে গোপালগঞ্জ সদরে প্রায় 5 একর জায়গার উপর নির্মিত হয় গোপীনাথপুর 10 শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। তখন থেকে পার্শ্ববর্তী প্রায় 10 ইউনিয়নের লক্ষাধিক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে আসছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর 1984 সালে রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় ইনডোরে রোগীর সেবা প্রদান প্রক্রিয়া। এরপর থেকে অবহেলা, অযত্নে পড়ে আছে হাসপাতালটি। বর্তমানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 রোগী চিকিৎসা নিতে আসেন হাসপাতালটি থেকে। কিন্তু 39 বছর ধরে এসব রোগীরা শুধুমাত্র জ্বর ও সর্দির চিকিৎসা পাচ্ছেন হাসপাতালটি থেকে।